এই প্রশাসন থাকা অবস্থায় আমরা কেউ ক্লাস করব না, ল্যাব সিটি কোনো কিছুই আমাদের চলবে না, বন্ধ থাকবে। নিজেদের দায় যেটা যে ব্যর্থতার দায় এটা তারা নিচ্ছে না। এতদিন পরেও আইন শৃঙ্খলা বাহিনী কোনো চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে নাই। প্রশাসন যে বলছিল যে তারা আমাদের 5টি দাবি মেনে নিয়েছে, এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ আমরা বলেছি যে আমাদের 6টি দাবি মানলে 6টি দাবি মানতে হবে, নাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর প্রশাসনের ব্যাপারটা যেটা বলছি, এই প্রশাসনকে আমরা অলরেডি অবঞ্চিত ঘোষণা করে দিয়েছি। এই প্রশাসন থাকা অবস্থায় আমরা কেউ ক্লাস করব না, ল্যাব সিটি কোনো কিছুই আমাদের চলবে না, বন্ধ থাকবে। আর আমরা উপদেষ্টাদের কাছেও পর্যন্ত আমাদের আবেদন জানিয়েছি ভিসি প্রভিসিকে পদত্যাগ করা, ওনারা বাকিগুলো মেনে নিচ্ছে, কিন্তু নিজেদের দায় যেটা যে ব্যর্থতার দায় এটা তারা নিচ্ছে না। গত 4 দিন হয়ে গেছে এই নৃশংস হামলার। আমরা লক্ষ্য করেছি একজন চিহ্নিত সন্ত্রাসীও এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে আমাদের যোগাযোগ করা হয় নাই। আমাদের যেসব আহত শিক্ষার্থী এখনও বিভিন্ন হাসপাতালে, সরকারের একজন প্রতিনিধি ও তাদের সাথে দেখা করেন নাই। এবং এতদিন পরেও আইন শৃঙ্খলা বাহিনী কোনো চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে নাই। আমাদের 6টা দাবি আপনারা হয়তো দেখছেন, আমাদের 6টা দাবিতে আমরা এখন অটুট আছি। আমাদের 6টা দাবি না মানা পর্যন্ত আমরা কেউ ক্যাম্পাস ত্যাগ করবো না, আমরা সবাই ক্যাম্পাসে থাকবো এবং আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা সকলেই ক্যাম্পাসে আছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। প্রায় 4 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু যে চিহ্নিত সন্ত্রাসী তারা একজনও এখনও তাদেরকে ধরা হয়নি। আমাদের ক্যাম্পাসে বর্তমান যে ছাত্রগুলো রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে না। আমরা চাই যাতে করে আমাদের যে দাবিগুলো দেওয়া হয়েছে পূর্ববর্তী সময়, সে দাবিগুলো যাতে ভালো খুব দ্রুততার সাথে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। আর আমাদের উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি পাঠাচ্ছি। উপদেষ্টার কাছে আমাদের আবেদন যাতে তিনি নতুন ভিসি অতি দ্রুত নিয়োগ দেন এবং আমরা দ্রুত আমাদের শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে পারি। রাজনীতির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। সংগ্রাম 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 রক্তের বন্যায় দেশে যাবে আমিকে আমরা রাজনীতির দালালেরা হুঁশিয়ার সাবধান। বিচার চাই সন্ত্রাস একসাথে চলে না। আরো একটা ওই পাশে উপরে লাগাবে।